বাংলাদেশে আর কাউকে যেন গুম, খুন ও নির্যাতনের শিকার হতে না হয় তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। সেই সঙ্গে গুম, খুনের সাথে জড়িতদের বিচার কার্যকরের দাবি জানান তারা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এমন আইন করতে হবে যাতে এই ধরনের অপরাধ ভবিষ্যতে আর কখনো সংঘটিত না হয়। এ সময় নির্যাতনের শিকার পরিবার সবসময় পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা। জামায়াতের নির্বাচনী জোট ও আমিরের উত্তরবঙ্গ সফর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনে দলগুলোর আসন বণ্টন করা হয়। এতে 47টি আসন বাদ রেখে বাকি 253 আসনে সমঝোতা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 10 দলের মধ্যে। আগামীকাল শেষ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। আজ অষ্টম দিনে 511 থেকে 610 নম্বর পর্যন্ত শুনানি হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। এদিকে আসন বিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হক। তাকে তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছিল। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে বাকি প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়েও শঙ্কা জানান তিনি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। এ ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসি নিরাপত্তা প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়ে আলোচনা হবে। তবে ভারতে নয়, যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আইসিসিকে 2টি চিঠি দিয়েছে বিসিবি। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্ট্রান চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি পালন করছেন ইন্ট্রান চিকিৎসকরা। শুক্রবার মধ্যরাতে হাসপাতালে 4র্থ তলার 6 নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, সার্জারি বিভাগের 6 নম্বর ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এ সময় হাসপাতালে থাকা ইন্টার্ন চিকিৎসকরা এক মহিলা সহ 3 জনকে আটক করে পুলিশের সোপর্দ করে। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় যেসব দেশ সমর্থন দেবে না তাদের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক গোল টেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। আলোচনায় ট্রাম্প বলেন, যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয় তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এদিকে গত কয়েকদিন ধরেই ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ রক্ষা পাবে। বরফ বেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ট্রাম্প এখন এটি যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে।